আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। আপনারা সকলেই জেনে থাকবেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এ দলের প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য কত বড় অবদান রেখেছেন তা আমরা চিন্তাও করতে পারি না। আমাদের আরেক বঙ্গবীর কাদের সিদ্দিকী কোনো এক প্রেক্ষাপটে বলেছিলেন যে বর্তমান সময়ের আর্মিরা যদি 1971 সালে থাকতো তাহলে এই দেশ কখনো স্বাধীন হতে পারত না। হ্যাঁ, তিনি আমাদের দেশের স্বৈরাচার ফ্যাসিবাদী শাসক হাসিনার আমলের কথাই বলেছিলেন। এই কথা বলার ও যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছিল, কারণ 1971 সালে যে সময় আমাদের বাঙালি অফিসাররা পাকিস্তানের সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই সময়টা খুব কঠিন ছিল। ওই সময় সরকারি চাকরি সোনার হরিণ ছিল। ওই সময়ের এত মূল্যবান চাকরি, বেতন ভাতা, সুযোগ সুবিধা সব কিছু ত্যাগ করে দেশের জন্য জীবন উৎসর্গ করা, সেটা ছিল সত্যি নজিরবিহীন দেশপ্রেম বা স্বদেশপ্রেমের এক ইতিহাস। মেজর জেনারেল জিয়াউর রহমানের পাকিস্তান আর্মির সাথে বিদ্রোহ করার যে ঘটনা, সেটাও ছিল অনেক বড় ত্যাগ। কারণ উনি যখন কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেন, তখন তার স্ত্রী সন্তানরা ছিল ক্যান্টনমেন্টে আবদ্ধ, এবং পাকিস্তান আর্মি ইচ্ছা করলেই যে কোনো সময় তার ফ্যামিলি, তার পরিবারকে মেরে ফেলতে পারত, এবং সেটা তিনি মাথায় নিয়েই দেশের স্বার্থে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মেজর জেনারেল জিয়াউর রহমান এদেশের জন্য কত বড় অবদান রেখেছেন তা আমরা কিছু কিছু মানুষের কথাতেই বুঝতে পারি, এবং তিনি যে কতটা যোগ্য একটা অফিসার ছিলেন সেটাও পাকিস্তানিদের কথাতেই বোঝা যায়। তিনি একা ভারতের লাহোর আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন, এবং সেই যুদ্ধে ভারতের সেনাবাহিনীকে তিনি হারিয়ে দিয়েছিলেন। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এক বাক্যে শ্রদ্ধা দলমত নির্বিশেষে করতে পারি, কারণ যে মানুষটা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করেন, তার ভিতরে আল্লাহ অবশ্যই দেশের জন্য বিশাল এক দেশপ্রেম দিয়েছিলেন। নিঃস্বার্থভাবে দেশকে তিনি শুধু দিয়েই গেছেন, এবং তার মৃত্যুর পর তার ফ্যামিলির দেশের জন্য যে অবদান দলমত নির্বিশেষে, সেটাও আমরা বিবেচনা করতে পারি। তিনি বেগম খালেদা জিয়া, তিনি দুইবার এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু দেশের স্বার্থে কখনো তিনি বলেন নাই যে তার স্বামী হত্যার বিচার করতে হবে, যেটা আমাদের শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনা দেশের উন্নয়নের চেয়ে তার বাবার হত্যার বিচারের দিকে বেশি তার মনোনিবেশ করেছিলেন তিনি, যেটা দেশকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। এবং তিনি যে হত্যা, গুম, খুন, বিনা ভোটে নির্বাচন করে চলে গেলেন, তার দলের কর্মীদের কথাও, নেতা কর্মীদের কথা তিনি চিন্তা করেন। এই হলো ভাই আমি শেখ পরিবারের, জিয়া পরিবারের পার্থক্য। যাই হোক, বিএনপি বড় একটি দল, সমুদ্রের মতো একটি দল। এই দলের ভিতরে যেমন অসংখ্য ভালো মানুষ আছে, সেই দলে মানুষ অনেক খারাপ মানুষও আছে, অনেক নিম্ন শ্রেণীর, পচা শ্রেণীর মানুষ আছে, লো কোয়ালিটি, আনকালচার্ড, গুন্ডা বদমেশ যেমন আছে, তেমন অনেক অনেক ভালো মানুষ আছে। এত বড় দল, এত বড় অনেক মানুষের সমর্থন,
এটা থাকাই স্বাভাবিক, কারণ এটা একটা জাতীয় দল।